বহু বছর আগের কথা। এক গভীর অরণ্যের ধারে ছিল একটি ছোট্ট কুটির। সেখানে বাস করত একটি বৃদ্ধা বাঁদর আর তার 7টি ছানা। প্রতিটি মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সেরকমই বাঁদর মা প্রাণ দিয়ে ভালোবাসত তার ছানাগুলিকে। কিন্তু সেই অরণ্যেই থাকতো এক হাড় গিলে ডাইনি, যে শুধু বাচ্চাদের খেয়ে বেঁচে থাকতো। বাছারা, আমাকে আজ বনে যেতে হবে। খাবার আনতে না গেলে আমরা দিন কাটাবো কেমন করে? কিন্তু মা, সেই ডাইনির কথা তুমি তো জানো, সে তো এই এলাকাতেই ঘুরে বেড়ায়। এই জন্যই তোদেরকে কিছু কথা বলে যাচ্ছি। বাছারা শোন, সাবধানে থাকবি সবাই। আমি বাড়ি না ফেরা পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। বিশেষ করে সবুজ হাড় গিলে ডাইনিকে কখনোই ঢুকতে দিবি না। ঢুকতে পারলে তোদের সবাইকে সে তট করে গিলে ফেলবে। সেই শয়তানি খুবই চতুর, রূপ বদলে আসে প্রায়ই, কিন্তু তার একটা চিহ্ন আছে। সবুজ হাড়ের কঙ্কাল শরীর আর ভয়ঙ্কর হেঁড়ে গলা। এই দুটো দেখলেই তোরা চিনতে পারবি। মা, আমরা খুব সাবধানে থাকবো, তুমি নিশ্চিন্তে যাও। ছানাদের মাথায় হাত বুলিয়ে বাঁদর মা বনের দিকে রওনা করল। কিন্তু সে জানতো না, গাছের আড়াল থেকে একজোড়া জ্বলন্ত লাল চোখ তাকে দেখছিল। সবুজ হাড় গিলে ডাইনি অনেক দিন ধরেই এই 7 বাঁদর ছানার ওপর নজর রাখছিল। আর আজ বাঁদর মা বাড়ি ছেড়ে যাওয়া মাত্র সে গভীর হাসি হাসল। কি সুন্দর 7 বাঁদর ছানা! এতদিন পর আমার ভোজের সময় এসেছে। বাঁদর মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কুটিরের দরজায় কেউ মৃদু টোকা দিল। অপরিচিত ভারী পায়ের শব্দ শুনে ছানাগুলো কাঁপতে লাগলো। বাছারা, দরজা খোল। আমি তোদের মা বন থেকে সবার জন্য সুন্দর উপহার এনেছি। আমরা দরজা খুলবো না। মায়ের গলা এমন হেরে নয়, তুমি আমাদের মা হতে পারো না। কি? তোদের দেখে নেব। শয়তানগুলো আমার গলা শুনে বুঝতে পেরেছে যে আমি ওদের মা নই। ডাইনি ক্ষুব্ধ হয়ে দ্রুত বনের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর বনে গিয়ে একটি গাছের থেকে একটি মৌমাছির মধুর চাক পাড়ল এবং তার থেকে মধু খেতে লাগলো। সুন্দর গলা, মিষ্টি স্বর, বাদুর ছানা মোর খাদ্য।